মাই চ্যানেল। আমি অন্বেষা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার 3rd আগস্ট আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বিকেল বেলা 4:30 থেকে। ভেবেছিলাম যে অনেক সকাল থেকেই শুরু করব, কিন্তু কাজের মধ্যে আর ভিডিও করা হয়নি। চল ঝুটা। তো আজকের ব্লগটা করার একটা মেন পারপাস আছে, সেটা হচ্ছে যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, মানে বলতে পারো এই বছরের প্রথম আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন। তো আমরা যাব সন্ধেবেলায়, মানে রিসেপশনের একটা ইনভিটেশন। তো তার জন্য মানে এখন আজকে ভেবেছিলাম যে একটু রেস্ট নেব, বাট রেস্ট নেওয়া হয়নি। কোনো ড্রেস সিলেকশন হয়নি, মানে কি পরবো সবার মোটামুটি হয়ে গেছে, আমারই হয়নি। প্লাস যা যা জিনিসপত্র মানে হাতের কাছে গুছিয়ে রাখছি যাতে বেরোবার আগে দেরি না হয়। ইচ্ছে আছে যে তাড়াতাড়ি বেরোবো, কারণ হচ্ছে বাইরের অবস্থা, কখন বৃষ্টি কখন রোদ কিছুই বোঝা যাচ্ছে না। ওকে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে কোনো ডেসক্রিপটিভ বা ইনফরমেটিভ কাইন্ড অফ যেরকম আমি নর্মালি বানাই সেরকম নয়। A few moments later. আমরা যে বিয়ে বাড়িটায় মানে রিসেপশনে যাচ্ছি, তো সেখানে হয়েছে কি যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর আমাদের সাথে গিফট, মানে এটা হচ্ছে আমার বাবার অফিসের তরফ থেকে একটা ইনভিটেশন। তো সবাই মিলে যে গিফটটা দেবে সেই গিফটটাও আমাদের বাড়িতে আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, গিফটের মানে প্যাকেটটা অনেকটা বড়, ওটা একটা জায়গায় মানে স্ট্যান্ড বাই করা আছে। oh my god, wow! এটা হচ্ছে আমাদের মানে যে বড় গিফটটা যেটা বাবাদের অফিস থেকে দেবে, এইটা হচ্ছে সেই গিফটটা। তো আমাদের বাড়ির সবাইকে বলেছে, তাই এই ছোট গিফটটা হচ্ছে আমরা দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমি ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করেছিলাম সকালবেলায়, মানে ওই ইম্পর্টেন্ট টুকটাক গ্রসারিজ ওই রকম। তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, মানে এখন তো এত বড় হয়ে গেছি, কবে কি ফ্রেন্ডশিপ, সিস্টার্স, ব্রাদার্স কিছুই আর কি মনে থাকে না। I have no friends. তো যাই হোক, তো এইটা হচ্ছে সেই ব্যান্ডটা, ঠিক আছে, মানে এখানে লেখা আছে হচ্ছে ইউর লাস্ট মিনিট ফ্রেন্ড। মানে আগে ছোটবেলায় যে আমরা তো হাইপ দেখতাম মুভিজ অ্যান্ড অল বন্ধুদের সঙ্গেও, তো এটা হচ্ছে সেরকম একটা ব্যান্ড। তো যাই হোক, আমার জীবনে বন্ধু ওয়ার্ডটা আর খুব একটা এক্সিস্ট করে না, কারণ বন্ধু সার্কেলটা কমতে কমতে এখন একটা ডটে এসে দাঁড়িয়েছে। একটি মাত্র আমার বন্ধু আছে, কিন্তু সেও আর কি এখানে থাকে না। I do feel it. তো দেখি এটা কি করা যায়, যদি ওর সাথে কখনো দেখা হয় ওকে দিয়ে দেবো, আর নয়তো এটা বাড়িতে ভাই আছে, ভাইকেই পরিয়ে দেবো, আর কিছু করার নেই। তো যাই হোক, চলো এখন আমি ড্রেস সিলেকশনটা তাড়াতাড়ি করে নিই, কারণ হচ্ছে গিয়ে বেরোতে হবে, রেডি হতে হবে। আর যদি দেরি হয়ে যায় তাহলে আমি বকাটা খাবো, তো আমার জন্য লেট হবে। তো আগে আমি ড্রেসটা সিলেকশন করে নিই, তোমাদেরকে আমি দেখাবো আমি কি ড্রেস সিলেকশন করলাম, ঠিক আছে। 1 hour later. পিছনে আমার খাটের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমি এখনো ড্রেস খুঁজে চলেছি, আর তারই মধ্যে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আজকে অলরেডি আমি ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে প্রচন্ড আর কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল থেকে একদম টানা রাত অব্দি। বাট তাও ভাবলাম যে সকালবেলাটা আমাদের এদিকটায় ভালোই রোদ ফোদ উঠেছে, তো হয়তো বৃষ্টি হবে না। তোমাদেরকে দেখাচ্ছি তারা বৃষ্টির অবস্থা। তো এই হচ্ছে বাইরের অবস্থা, মানে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর একটা সব থেকে ফানি জিনিস হচ্ছে আমাদের সামনেই জায়গাটা আছে, এই জায়গাটাতে মানে এত জল জমেছে। A few moments later. তো আমি ফাইনালাইজ করলাম যে এই কুর্তিটা পরবো। এই কুর্তিটা বেসিক্যালি হচ্ছে আনারকলি টাইপস একটা কুর্তি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর সাথে আছে এই একটা ওড়না। কুর্তিটা জানো তো দেখতে প্রচন্ড সুন্দর, পরেও প্রচন্ড ভালো লাগে, কিন্তু একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে কোনো রকম প্যান্টস প্লাজো কিচ্ছু নেই। এবার আমার কাছে অপশন বলতে আমার কাছে এই একটা প্লাজো আছে, এটা একটা র্যান্ডম হোয়াইট কালার, আর একটা আছে হচ্ছে
লেগিংসটা। এবার আমি লেগিংস দিয়ে আগেও অনেকবার পরেছি, খুব একটা মানে ভালো লাগে না, তো দেখি যদি প্লাজো দিয়ে পরে ভালো লাগে তাহলে ওটাই থাকবে, আর নয়তো আমি ওই লেগিংসটাতে শিফট করে যাব। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই জিনিসটা আমার মানে খুব হেল্প করে হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এরকম জিপার ব্যাগ, আর ফ্রন্ট থেকে তুমি দেখে একটু বুঝতেও পারবে ট্রান্সপারেন্ট আছে। এগুলো অনেক রকম হয়, আমার কাছে এইরকম এখানে 3টে দেখছো, আর বাদ বাকি ওই রকম আলমারিতে আরো 6টা আছে, মানে এটা টোটাল 6টা পিসের একটা সেট ছিল। এটা আমি মিশো থেকে কিনেছিলাম, বেশি দামও নেয়নি, খুব কম দামের মধ্যে নিয়েছিল, কিন্তু এটা আমার এত হেল্প করে। এটা ছাড়া আলমারির অবস্থা মানে চোখে দেখা যায় না, আলমারির অবস্থা প্রচন্ড খারাপ হয়ে থাকে, এখানে ওখানে কাপড় জামা মানে পড়ে যাচ্ছে, লুটিয়ে যাচ্ছে আলমারির দরজা খুললে। ওই জন্য আমি ভেবে রেখেছি যে আরো এরকম কতগুলো ব্যাগস কিনবো, বাদ বাকি আরো যত জামা কাপড় আছে আমি সেগুলো এর মধ্যে রেখে দেবো, যাতে আমি কাজের সময় এই যে এত তাড়াহুড়োর সময় আমি খুঁজে পেলাম সেটা অন্তত খুঁজে পাই। তো চলো বাবাকে জিজ্ঞাসা করি যে বৃষ্টি তো পড়ছে বৃষ্টির মতন, বাট রেডি হব কিনা। যদি বলে যে হ্যাঁ রেডি হয়ে যেতে, তাহলে আমি এখনই রেডি হয়ে যাব, আর যদি বলে যে না একটু পরে রেডি হব, তাহলে একটু জাস্ট বসে নেব দিয়ে রেডি হব। আর আমি নেল পলিশ পরেছি বলতে আমার হাফ পড়াই ছিল, মানে আমি কি করেছি, আমি দেখলাম যে আর টাইম নেই, মানে আমি এত মানে লেজি হয়ে গেছি যে আগের দিন আমার কিছুই মনে থাকে না। चल झूठा। কোনো রকমে আমি আজকে শ্যাম্পুটা করলাম, যাতে চুলের অবস্থা প্রচন্ড খারাপ ছিল, মানে একদম তেল তেল অয়েলি গ্রিজি হয়ে গেছে। এই বর্ষাকালটা তো জানোই কিরকম অবস্থা হয়। আর নেল পলিশটা আমি দেখলাম আর একটা কোট করে যদি আমি দিইনি তাহলে আমার হাতটা ভদ্রস্ত লাগছে, আর পায়ের দিকে অত কেউ তাকাবেও না, পায়েরগুলো মোটামুটি ভালোই আছে, তো থাক। আর দেখি এবার হচ্ছে চাপের ব্যাপার, আমাকে আমার সাজের জিনিস বার করতে হবে, এবার ওগুলোকে এখন ধরে বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ভাবলাম আমার আউটফিটটা যেহেতু একটু ডিপ কালারের আছে, তাই আমি কিছু হোয়াইট বা অফ হোয়াইট কালারের ব্যাগ বা ওরকম স্লিং ব্যাগ টাইপের খুঁজি। তো এই ব্যাগটা আমি খুঁজে পেলাম, এই যে এই ব্যাগটা আমি মিশো থেকে কিনেছিলাম। এই ব্যাগটা খুব ভালো, মানে যদিও আমি ডিজাইন দেখেছিলাম একরকম, এসেছে একরকম, বাট ঠিক আছে, তাও মানে প্রাইস 300 এর মধ্যে ব্যাগটা ভালোই আছে। এই ব্যাগটার একটা হল ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আমার যা যা ড্রেস বার করার কথা ছিল সবকিছু বের করে নিয়েছি, এখন হচ্ছে শোকাবো চুল। এই যে হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি, কারণ চুলের ভিতরটা এত বর্ষাকাল যে শুকাচ্ছেই না, মানে অনেক শুকানোর পরেও কোনো রকমে আর কি একটু একটু ভিজে থেকে যাচ্ছে। তো ভাবলাম ওই জন্য একেবারে ভিজে চুলে কোনো হেয়ার স্টাইল করতেও পারবো না, তাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। তো চলো, বাবা বললো যে রেডি হতে, তো আমি এখন কিন্তু ঝটপট করে রেডি হইনি, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো হাই এভরিওয়ান, তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি, একটা রিল, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো, আমি অবশ্যই আপলোড করে দেবো। আর লুকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। A few moments later. A few minutes later. তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের সাথে বিয়ে বাড়িতে পৌঁছে কথা হচ্ছে। বেরোবার কথা ছিল 7:30টায়, বাট বিয়ে বাড়ির সাজুগুজু করতে একটু তো লেট হয় তাই না? তাই বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল। নিচে নেমে শুনলাম বৃষ্টি এখন একটু কম, তবে কিছুক্ষণ আগেও প্রচন্ড পরিমাণে পড়ছিল। এবার যাচ্ছি গাড়িতে, গাড়ি করে যাব। তো আমি আর ভাই পিছনে বসেছি, আর সামনে বাবা, আর বৃষ্টি হচ্ছিল একটু আগে। বিয়ে বাড়িতে ঢুকতেই একটা সুন্দর ফটো দেখলাম, যাদের আজকে রিসেপশন। লাইটিং এর ডেকোরেশন গুলো একটু দেখতে দাঁড়াবো ভাবলাম, কিন্তু তার মধ্যেই বৃষ্টি কিন্তু টুপটুপ করে যথেষ্ট পরিমাণে পড়ছিল, তাই ভিতরে চলে এলাম। এই বিয়ে বাড়িটায় আমি সেরকম কাউকে চিনি না, তাই আমার আজকের পার্টনার ভাই।
ওপরে গিয়ে দেখলাম লোকজন প্রায় মোটামুটি এসেছেন, কিন্তু আমাদের বর এবং বউই এখনো এসে পৌঁছায়নি। তাই আমরা সোজা চলে গেলাম ফুড কাউন্টারের উদ্দেশ্যে। প্রথমেই স্টল থেকে আমরা নিয়ে নিলাম ভেজ পকোড়া। বেশ টেস্টি ছিল। আর ভাবছিলাম যে আর কি কি খাওয়া যেতে পারে। এখন কিন্তু বিয়ে বাড়িতে প্রায় আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, তাই গরমটাও কিন্তু বেশ পরিমাণে লাগছিল। ভেজ পকোড়ার কাউন্টারকে বাদ দিয়ে আমরা এবার হামলা করলাম ফুচকা স্টলে। দেখলাম দু রকমের ফুচকা আছে, একটা টক জল দেওয়া আর একটা স্পেশাল ফুচকা। আমি যেহেতু অনেক দিন ধরে ফুচকা খাই না, তাই ভাবছিলাম খাবো কি খাবো না। শেষমেশ ভাবলাম বিয়ে বাড়ি যখন এসেছি খাবো তো বটেই, তাই ভাইয়ের থেকে একটা টক জল দেওয়া ফুচকা খেলাম। আর আমি একটা স্পেশাল ফুচকার প্লেট নিয়েছিলাম, সেখান থেকে আমি আর ভাই মিলে শেয়ার করে খেলাম। বিয়ে বাড়িতে যখনই ভাবছি যে একটু ফটো ভিডিও করব, তখনই গিয়ে দেখছি বর বউয়ের কাছে কেউ না কেউ আছে। তাই সেখান থেকে সরে এসে ভাবলাম যে তাহলে আবার স্টলেই হামলা করা যাক। সেকেন্ড টাইম ভেজ পকোড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি আবার চলে এলাম খেতে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম লিমকা, আর সেকেন্ড টাইম পকোড়া নিয়ে এসেছি। আস্তে আস্তে লোকজন বেড়ে যাওয়ায় ভিতরটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল। আর বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি কিন্তু এখনো পড়ছে। তাই ঠিক করা হলো যে বৃষ্টির দিনে আর দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি খেতে বসে পড়ি। চলে এলাম ডিনারের জায়গায়। এই জায়গাটায় বেশ কিছুটা লোকজন কম থাকায় আর অনেক ফ্যান থাকায় গরমটা কিন্তু সত্যিই কম লাগছিল। খাবারের টেবিলে বসেই দেখলাম সবার জন্যই টিস্যু পেপার, জলের বোতল আর মেনু কার্ড অ্যান্ড প্লেট দেওয়াই রয়েছে। তাই আগে ভালো করে মেনু কার্ডটা চেক করে নিলাম যে কোনটা কোনটা আমি খেতে পারবো। এই বিয়ে বাড়ির খাবার নিয়ে আমি আরেকটা আলাদা রিল ভিডিও করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। খাওয়া দাওয়া কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই আমরা ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। কারণ যত রাত বাড়ছিল বৃষ্টিও কিন্তু ততই পড়ছিল। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন যাচ্ছি বাড়ি। তো আমরা এই জাস্ট বাড়ি এলাম। বিয়ে বাড়িতে এত গানের আওয়াজ যে আমি একটুও ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি। আমি ফ্রেশ হইনি, দিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো আমি এক্ষুনি জাস্ট ফ্রেশ হয়ে এলাম। আমি স্কিন কেয়ারটা করেছি, জাস্ট চুলটা বাঁধবো, তারপরে একদম শুয়ে পড়বো, কারণ আর এনার্জি নেই। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে আমি ভয়েস ওভার দিয়ে একটুও মানে কি বলবো ভিডিও করতে পারিনি। কারণ প্রথম কথা হচ্ছে আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল, বাট কিছুক্ষণের মধ্যে এত লোকজন চলে এসেছিল, প্লাস হচ্ছে গান বাজছিল। তোমরা যারা ইউটিউব সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা জানো যে কপিরাইট চলে আসে যে কোনো মিউজিক ইউজ করলে। Emotional, damn it! আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি আমার জন্য কোনো টপিক রিলেটেড ভিডিও বানানোর আবদার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি সবসময় কমেন্ট বক্স চেক করি, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকন ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা মিস না করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। বাই।